আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সম্পাদ্য 10। তো চলো শুরু করি। তো তোমরা খেয়াল করো, সম্পাদ্য 10-এ যে প্রশ্নটা বলছে সেই প্রশ্নটা কি। তো প্রশ্নটা হলো, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। মানে এরকম একটা ত্রিভুজ আঁকতে হবে যা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত হবে এবং ওই বৃত্ত ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহু দিয়ে স্পর্শ করবে। ঠিক আছে, তো আমরা ত্রিভুজটা আগে অঙ্কন করি। তো আমরা ত্রিভুজ অঙ্কন করার আগে যেটা করব সেটা মনে করে দিয়ে আগে আমরা ত্রিভুজটা মানে যে প্রশ্নটা আছে মনে করি দিয়ে আমরা সেই প্রশ্নটা আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব। তো প্রশ্নটা কি বলছে সেটা আমরা কিভাবে সাজিয়ে লিখব। প্রশ্নে বলছে নির্দিষ্ট ত্রিভুজ, অবশ্যই ত্রিভুজের একটা নাম থাকবে। তো সেই নাম অনুযায়ী আমরা ত্রিভুজটা বলবো। যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। যদি তোমরা সম্পূর্ণটা না লিখতে পারো একটুক লিখলে কি হবে, তারপর লিখবা অর্থাৎ। যদি একটু পারো তো লিখবা, না লিখলেও কি সমস্যা নেই। তো অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এবি, বিসি ও এসি বাহু দিয়ে প্রত্যেকটি স্পর্শ করে। তো ঠিক আছে, তো আমরা আগে একটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করি, এবিসি ত্রিভুজ। তো আমরা যেই ত্রিভুজটা অঙ্কন করবো সেটা সমবাহু ত্রিভুজ, বাট প্রশ্নে যেই ত্রিভুজের কথা বলা থাকবে সেই ত্রিভুজটা কি আমরা অঙ্কন করব। তো আমি একটা নির্দিষ্ট মাপ নেই, একটু বড় করে নিই যাতে আমাদের কি চিত্র অঙ্কন করতে সুবিধা হয়। তো খেয়াল করো, এটা আমরা ধরে নিই এ একটি বাহু, আমাদের তিনটা ত্রিভুজের তিনটি বাহু। তো আমরা এটাকে যে কোনো একটা রশ্মি নেই, যে কোনো একটি রশ্মি থেকে এই এ সমান একটা মাপ নিই, এই সমান মাপ নিয়ে এখানে বসায় কাটি। এখন এ জায়গায় কাটবো এবং এই জায়গায় বসায় এই জায়গায় কাটবো। তাহলে আমাদের যেটা হলো সেটা হলো সমবাহু ত্রিভুজ হলো। কি বাহু? সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটার এখন কি দিব? একটা নাম দিব। ত্রিভুজটার একটা নাম দিব। এই যে ত্রিভুজটার নাম এ বি সি একটা ত্রিভুজ, এখানে আমরা আলাদা করে একটা ই দিয়ে দিই, ই। ওকে, তো এখন এই যে ত্রিভুজটা আছে, আগের বার আমরা পরিবৃত্ত অঙ্কন করতে যে শিখছিলাম যে ত্রিভুজ অঙ্কনের পর ত্রিভুজটা কি করতে হবে সেটা প্রথমে আমাদের করতে হবে যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আজকে আমরা শিখব যে কোনো দুইটা কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। কি? যে কোনো দুইটা কোণকে। তো আমরা এখান থেকে যে তিনটা কোণ আছে তিনটা কোণের যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। তো আমরা বি এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করি, যেহেতু বইয়ে দেওয়া আছে তো আমরা ওই অনুযায়ী করি। ওকে, তো খেয়াল করো, সমদ্বিখণ্ডিত করতে হলে আগে একটা বৃত্তচাপ নিতে হয়। বৃত্তচাপ নিয়ে আমাদের এভাবে কাটতে হয়। ঠিক আছে, খেয়াল করো, এভাবে কাটার পর এখানে বসাবো, এখানে বসায় অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, আবার এখানে বসাবো। কোথায়? এখানে বসায় ওই মাপেই অর্ধেকের বেশি যে মাপটা নিয়ে কাটছি প্রথমে, দ্বিতীয়বার এখানে একটা কি বৃত্তচাপ। ওকে, তারপর খেয়াল করো, আমরা এখানেও একটা আনুমানিক একটা বৃত্তচাপ নেব, এভাবে একটা কি বৃত্তচাপ কাটবো। এই যে কোণটা আছে না, কোণটাকে এভাবে কাটার পর প্রথমবার একবার এ পাশে বসাবো, এখানে বসায় কি অর্ধেকের বেশি, দেখো যে দূরত্বটা আছে না, দূরত্বের অর্ধেকের বেশি নিচ্ছি, নিয়ে ভিতরের দিকে একটা বৃত্তচাপ এবং আবার এ পাশে বসাবো। কোথায়? এ পাশে, দেখা যাচ্ছে। তো এ পাশে বসায় আবার একটা কি বৃত্তচাপ। এখন বৃত্তচাপ দুটা পরস্পর এইভাবে যোগ করে দেব। এই যে অর্ধেক হয়েছে না, এটাকে কি করলাম আমরা সমদ্বিখণ্ডিত করলাম। দুইটা নাম দিব আমরা। এইটার নাম দিলাম আমরা এম, এটার নাম দিলাম আমরা এন। এম এন রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কি? এম এন রেখা বা বি এন এবং সি এম পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে? ও বিন্দুতে। এখন আমরা কি করব, এই বিসি বাহুর উপর ওকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করে আমরা বিসি বাহুর উপর একটা লম্ব আঁকবো। কি অঙ্কন করব?
বিসি বাহুর উপর লম্ব। কিভাবে অঙ্কন করবো একটু দেখে নেই। তো ওকে কেন্দ্র করে, কাকে? ওকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করব বি এবং সি বাহুর উপরে। দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম না? এখানে দেখো এই জায়গায় ছেদ করছে এবং এই জায়গায় ছেদ করছে, যে দুই জায়গায় ছেদ করছে সেখানে বসাবো। প্রথমে এখানে বসায় অর্ধেকের বেশি নিয়ে এ পাশে একটা বৃত্তচাপ কাটবো, এ পাশে একটা বৃত্তচাপ কাটবো, আবার এখানে বসাবো। ঠিক এই বৃত্তটা মানে এই চিত্রটা একটু ডিফিকাল্ট, কারণ হইলো তোমার এটা যদি অঙ্কন করতে সহজ মনে হয় কিন্তু পরবর্তীতে সহজে মিলতে চায় না, এটা হলো একটু কষ্টের। এছাড়া এই বৃত্ত বেশি কঠিন না। তো সমান করে এখানে দাগ দিব, দাগ দিয়ে এখানেই করব। ধরো এখানে একটা নির্দিষ্ট নাম দিলাম, ধরো এটার নাম দিলাম আমি ডি। তো এখন কি করলাম আমরা, যখন লিখবো তখন কিভাবে লিখবো, বিসি বাহুর উপর ও ডি লম্ব আঁকি। ঠিক আছে, বিসি বাহুর উপর ও ডি লম্ব আঁকি, অথবা এভাবে বলতে পারো ও এম লম্ব বিসি, এভাবেও কি লেখা যাবে লেখার সময়। ঠিক আছে, এখন দেখো ও এবং ডি কে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে, কাকে? ওকে কেন্দ্র করে ও ডি সমান ব্যাসার্ধ নিয়ে, কি ও ডি সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি অঙ্কন করব? বৃত্ত অঙ্কন করব। বাট বৃত্ত অঙ্কন করার আগে আমরা একটা জিনিস খেয়াল করব অবশ্যই, যে আমাদের বৃত্তটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা আমরা আগে যাচাই বাছাই করে নেব। কারণ বৃত্ত অঙ্কন করলে কি পরবর্তীতে ভুল হইলে আবার প্রথম থেকে অঙ্কন করতে হবে। তো দেখি এ পাশে যেহেতু মিলছে, এ পাশে মিলছে কিনা। এ পাশে একটু কোথাও আমার জানি মিস্টেক আছে, তো আমাদের এটার মাপটা মনে হয় একটু ছোট হয়েছে আর কি। বসা একটু সুন্দরভাবে দেখবো মিলে কিনা। হ্যাঁ, এখন মিলছে। দেখো এই ও ডি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। পরস্পর বৃত্তটা দেখো, বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, তো তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে নিই, এটা কিছু মনে করো না। সবসময় এই কেন্দ্রতে কখনো কখনো বসাইলে বাদে বৃত্তটা মিলতে চায় না, তখন তোমরা কি করবা? এটা একটা টেকনিক, এটা আসলে যে সবসময় যে হবে তা না। যখন না মিলে তখন এই বৃত্তটার একটু এই যে মাথাটা আছে না, এই জায়গায় সম্পূর্ণ এখানে বসালে একটু নাও মিলতে পারে, তখন একটু একটু এদিক সেদিক বসায় দেখবা যে মিলে কিনা। যেখানে বসালে মানে তিন সাইডে মিলে, তুমি সেখানে বসায় কি করবা? বৃত্তটা অঙ্কন করবা। তো আমাদের কি এই যে এবিসি ত্রিভুজের ও মানে এই যে বৃত্তটা অঙ্কন করলাম, এই বৃত্তটাই কি এবিসি ত্রিভুজের একটি পরিবৃত্ত। তো এখন তোমরা খেয়াল করো, এই অঙ্কনটা যেটা চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্রের অঙ্কনের বিবরণটা আমরা কিভাবে দিব? তো এই চিত্রের বিবরণটা আমরা এভাবে দিব যে আমরা উদ্দীপকে যা পাইছি বা প্রশ্নে যা লেখা ছিল তার বাইরে আমরা অতিরিক্ত যা অঙ্কন করছি সেটাকে আমরা কি দিব? অঙ্কনের বিবরণ দিব। আমরা যেভাবে অঙ্কন করছি সেভাবেই কি অঙ্কনের বিবরণ দিব। তো চলো দেখা যাক বিবরণটা কিভাবে হবে। আমি অপর পৃষ্ঠায় বিবরণটা লিখে রাখছি, তোমাদেরকে একটু বুঝিয়ে দিই বিবরণটা কিভাবে কি করছি। তো তোমরা খেয়াল করো, আমরা প্রথমে কি করছিলাম? দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করছি না? তো এখানে আমরা তাই লিখছি অঙ্কনের বিবরণ, এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল এ সি বি এর সমদ্বিখণ্ডিত যথাক্রমে বি এন ও সি এন আঁকি। আমরা যেটা করছিলাম সেটাই, প্রথমে যে কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করি। ঠিক আছে, তো সমদ্বিখণ্ডিত করার পর যেটা হয়েছে সেটা হলো গিয়ে আমাদের ও বিন্দুতে ছেদ করছে, তাই না? সেটাই আমরা লিখবো যে মনে করি তারা ও বিন্দুতে ছেদ করে। তারপর আমরা যেটা করব, ও থেকে বিসি এর উপর লম্ব আঁকি। আমরা বলছিলাম না বিসি বাহুর উপর আমরা কি আঁকবো? একটা লম্ব আঁকবো। ঠিক আছে, যে লম্বটার নাম হবে কি ওডি লম্ব বিসি, অথবা বিসি এর উপর ওডি লম্ব। ঠিক আছে, তো আমরা ও থেকে বিসি বাহুর উপর ওডি লম্ব আঁকি এবং মনে করি তারা বি সি কে ডি বিন্দুতে ছেদ করে। যে বিন্দুতে ছেদ করছে, তো বিসি বাহুর উপর একটা ছেদ করছে না, সেই বিন্দুটার নাম আমরা কি দিছি? ডি বিন্দু। ঠিক আছে, তো ডি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা সর্বশেষ কি করছি? ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তো আমরা যেটা করছি, আমরা যা করছি তাই লিখছি, এরকম বেশি না যে মুখস্থ বিদ্যা বা বানায় বুনায় কিছু লিখছি, এরকম না। আমরা যতটুকু অঙ্কন করছি ততটুকুই লিখছি। তাহলে যে বৃত্তটা অঙ্কন করছি, তাহলে ওই বৃত্তটাই নির্ণয় অন্তর্বৃত্ত। কথা বুঝতে পারছো? তো আজকের জন্য এই তৈরি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা
আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর যদি পারো অবশ্যই সেই ভুলগুলোকে সংশোধন করে দিবা। আর তোমাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারো, আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।